আজকের ক্লাসটা আমি মূলত ভিডিও এডিটিং এর উপরে নিব। ফিল্মোরা দিয়ে কিভাবে ভিডিও এডিটিং করতে হয়, একটু শর্ট ক্লাস হবে। শর্টও হতে পারে, লং হতে পারে, বলা যাচ্ছে না। তো আমি এতদিন ভিডিও এডিটিং করতাম মুভি বিয়া দিয়ে, সেটা দিয়েও করা যায়। মুভি বিয়ার ভিডিও এডিটিংটা আমাদের ইয়েতে আছে, ইউটিউবে আছে। তো আমরা আজকে ফিল্মোরাতে দেখব। ফিল্মোরা যদি আপনি মুভি বিয়াতে করতে পারেন, তাহলে আপনার কাছে ফিল্মোরা কোনো ব্যাপার হবে না। তাহলে ফিল্মোরা আপনার জন্য সহজ হয়ে যাবে। তো আমাদের বেশি কিছু জানতে হবে না, কিছু জিনিস জানলে আমরা ভালোভাবে এডিটিং করতে পারবো। তো আমাদের ফিল্মোরা ডাউনলোড যেহেতু আমি করে ফেলছি, আপনাদের ফিল্মোরা ডাউনলোড করার জন্য একটা ওয়েবসাইট লাগবে। আমি একটা ফিল্মোরাতে চলে যাই। এখানে আপনি লিখতে পারেন ফিল্মোরা ফিল্মোরা 10 লিখতে পারেন। যেহেতু এখন 10 লিখে সার্চ করলে আপনি ওয়েবসাইট পাবেন, যেটা ওদের নিজস্ব ওয়েবসাইট ফিল্মোরা 10। দেখেন তাদের একটা নিজস্ব ওয়েবসাইট আছে। এখানেও আমরা ফিল্মোরাতে ডাউনলোড করতে পারবো সাইন আপ করে। এখানে আরও অনেক সফটওয়্যার আছে, তো এখান থেকে ডাউনলোড করতে পারবো। ট্রাই ফর ফ্রি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। কিন্তু এখান থেকে যদি আপনি ডাউনলোড করেন, তাহলে এটা কিন্তু আপনার একটা ভিডিও যখন তৈরি করবেন, তখন আপনার ভিডিওতে ওয়াটারমার্ক থাকবে। যেমন পাশে অথবা মাঝখানে যে কোনো একটা জায়গায় লেখা থাকবে ফিল্মোরা এডিটিং। তখন আপনার ভিডিওটা দেখতে খুব একটা ভালো লাগবে না। দেন এটা খুব একটা প্রফেশনাল হবে না, আর আপনি কাজগুলো ভালোভাবে করতে পারেন না। যেহেতু লোগো থাকবে, তার মানে এটা কপিরাইটের একটা আশঙ্কা থাকে যদি কোনো ইয়ে থাকে। যেমন তো তাহলে আমাদের এই ওয়েবসাইটের কোনো কাজ নাই, মানে আমরা এই ডাইরেক্ট ওয়েবসাইট থেকে তাদের ওয়েবসাইট থেকে আমরা ফিল্মোরা ডাউনলোড করব না। ফিল্মোরা আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে পেড ভার্সন। ধরতে গেলে সেটারে আমরা ক্র্যাক ভার্সন বলে থাকি। তো ওইখানে সব কিছু ক্র্যাক থাকবে। ওই ক্র্যাকটা আমরা ভেঙে আমাদের ডাউনলোড করে সেটা আমরা একদম প্রিমিয়াম যে ফিচারগুলো আছে সেগুলো আমরা ইউজ করতে পারবো। তো আমি সেই জন্য আমাদের একটা ওয়েবসাইটের সাহায্য নিতে হবে। নাম হচ্ছে গেট ইন্ট্রো পিসি। গেট ইন্ট্রো পিসি লেখার পর প্রথমে একটা ওয়েবসাইট পাবেন। প্রথমে এই ওয়েবসাইটটা পাবেন। আমরা গেট ইন্টু পিসির ওয়েবসাইটে চলে আসলাম। দেখেন এখানে আমরা সার্চ করতে পারি। এখানে আপনি যে কোনো ধরনের সফটওয়্যার, হয় ক্যামতাসিয়া হোক, অ্যাডোবি সফটওয়্যার হোক, তো আপনি যে কোনো ধরনের সফটওয়্যার এখান থেকে ডাউনলোড করতে পারবেন, কোনো টাকা পয়সা লাগবে না। যত প্রিমিয়াম সফটওয়্যার আছে একদম ইজিভাবে এই ওয়েবসাইট থেকে করতে পারবেন। ওয়েবসাইটের লিঙ্ক আশা করি লাগবে না, এখানে শুধু গেট ইনটু পিসি লিখলে হয়ে যাবে, অথবা আমি জুমে এই চ্যাট বক্সে লিঙ্কটা দিয়ে দিচ্ছি। তো আমরা এখানে লিখব ফিল্মোরা। আমরা ফিল্মোরার লেখার পরে আমরা অনেকগুলো পাবো, আমরা সফটওয়্যার পাবো, ফিল্মোরারই ভার্সন পাবো। ওই ভার্সনগুলো আমরা চাইলে ডাউনলোড করতে পারি যে কোনো একটা, অথবা আমাদের লিটেস্ট ভার্সন যেটা আছে মানে নতুনে যেটা আছে সেটা ইউজ করতে পারি। তো আমার কি নেট প্রবলেম নাকি, এত সমস্যা কেন? ওকে, দেখেন এখানে অনেকগুলো ভার্সন আছে। এটা 3 মাস আগে আইছে ফিল্মোরা X10 ফ্রি ডাউনলোড। তারপরে X10 ফ্রি ডাউনলোড, এটা ম্যাক্সবুকের, এটা মনে করেন আইপ্যাডের, মানে আই সিরিজের। তো এটা এটাও এটা একটা ভার্সন। এটা 1 ইয়ার আগের। যেহেতু আমরা নতুনে আমরা ইউজ করব, সেটা আমরা এটা ইউজ করতে পারি। তো আমরা প্রথমে আন্ডার ফিল্মোরা শেয়ার ফিল্মোরা X10 এটা আমরা ডাউনলোড করব। এটা 3 মাস আগে আইছে আর লাস্ট আপডেট। তো এখানে আমরা ওপেন করব। করার পর নিচের দিকে আসবেন আপনারা, একদম নিচের দিকে স্ক্রল করতে করতে এখানে দেখেন ডাউনলোডের অপশন আছে। তো আমরা এটা ডাউনলোড করতে পারি প্রথমটা। তো আমি ডাউনলোড করি, ডাউনলোডে ক্লিক করলাম। একবার ডাউনলোডে ক্লিক করলে হয়তো অন্য একটা ওয়েবসাইটে নিয়ে যেতে পারে, দেখি কি করে। ওয়েট ফর রিসোর্স, ওকে, ওয়েট করতে বলতেছে। ওকে, এখানে দেখেন ডাউনলোডের কোনো অপশন নাই। এই যেখানে দেখেন একটা টাইম যাওয়ার পর আমাদের কম্পিউটারে চলে যাব। কম্পিউটারে চলে আসি, তো এখান থেকে ডাউনলোডের অপশনে চলে যাই। তো এখানে দেখি আমাদের ফাইলটা কোনটা।
ফিল্মোরা, ফিল্মোরা। ওকে। যেহেতু পাওয়া যাইতেছে না, এখান থেকেই খুঁজা বের করি ফাইল করাই। তো এটা গেছে হচ্ছে পিসিতে। আমি এখান থেকে ক্লিক করে কপি করে কাট, ডাউনলোড। একটা ফোল্ডার ওপেন করি, নতুন একটা ফোল্ডার বানাই, যাতে এটার ফাইল জানি কোনো কিছু মিসিং না হয়। এখানে একটা দিয়ে দিলাম পেস্ট করে। তো দিয়ে এবার আমি এখান থেকে মানে মাউসের রাইট বাটন ক্লিক করে এক্সট্রাডে ক্লিক করে দেবেন। যদি এই এক্সট্রাডের যদি এটা না থাকে, এক্সট্রাডের ফাইল একটা নামায় নেবেন আপনারা। ফাইলটা নামায় নিলেই এক্সট্রাক্ট করতে পারবেন। ওইখানে লিখবেন জিপ থেকে আনজিপ, তাহলে অনেকগুলো সফটওয়্যার পাবেন। তো আনজিপ করার, তো এখান থেকে এখানে আমি এক্সট্রাক্ট হিয়ার দিয়ে দিলাম। এবার বলতেছে একটা পাসওয়ার্ড দিতে, কারণ এটা পাসওয়ার্ড ছাড়া খুলবে না। এখানে পাসওয়ার্ড হচ্ছে 123। ওকে, দেখি 123 হয় কিনা। 123 শো পাসওয়ার্ড। ওকে, এবার দেখেন ক্র্যাক মানে হচ্ছে, জিপ থেকে আনজিপ হচ্ছে। তো আমাদেরটা অবশ্যই যখন এই কাজটা করবেন, আপনার ওয়াইফাইয়ের মানে ওয়াইফাই কানেকশনটা অথবা নেট কানেকশনটা স্টপ করে নেবেন, কারণ এটা ধরে ফেললে আবার সমস্যা। অবশ্য না ধরলে কোনো সমস্যা নাই। তো এবার এখানে একটা ভিডিও আছে, এই ভিডিওটা ওপেন করে ফেলবেন। কিভাবে এটা ইনস্টল করতে হয়, কিভাবে সেটআপ করতে হয়, সম্পূর্ণ গাইডলাইন দেওয়া আছে এখানে। তো আমাদের যেহেতু ইনস্টল হয়ে গেছে, আমি এখান থেকে সেটআপ করব। এই সেটআপে ক্লিক করবেন। আর এখানে একটা বুক দেওয়া আছে মানে পড়ার জন্য, যে এটা কিভাবে কাজ করে সেটা অবশ্যই এটাও দেখে নেবেন। ইনস্টল প্রোগ্রাম, এখানে সব কিছু বলে দেওয়া আছে। লাইসেন্স, উপরে একটা ক্র্যাক করার একটা ফাইল দেওয়া আছে, এই ফাইলগুলো নিয়ে এখানে পেস্ট করতে হবে। তো আপনি এখান থেকে সেটআপ করবেন, সেটআপে ক্লিক করেন। তো আমার সেটআপের দরকার নাই আপাতত, আমি সেটআপ তো করছি। তারপরেও একটা জিনিস দেখেন, এখানে ভিডিও দেখেন, ভিডিও দেওয়া আছে, এই ভিডিওটা ডাউনলোড করে নিতে পারবেন। এখানে দেখেন সুন্দর করে বলে দিছে কিভাবে সেটআপ করতে হবে। তো এখান থেকে ইয়েস করবেন, করে এভাবে হবে। দেখছেন? এখানে ভিডিওটা দেখেন, যদি কারো সমস্যা হয় তাহলে আমি তো আছি। আমি এটা ঠিক করে দিব, লাইসেন্স করে দিব, সমস্যা নাই। আপনি এইভাবে এই ভিডিওটা দেখে ডাউনলোডটা করে ফেলবেন। তো আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি এই ওয়েবসাইটের, অথবা এই ভিডিওর লিঙ্কটা এখান থেকে জুমের চ্যাট বক্সে। তো আমার যেহেতু ডাউনলোড করা আছে, দেন সেটআপ করে রাখছি আমি, তাহলে তো আমাদের এত কষ্ট করার দরকার নাই বারে বারে। তো আমি এটা সম্পূর্ণ কেটে দিব। আমি এখান থেকে ধরেন আমার এখান থেকে এই ফিল্মোরাটা এটা আমাদের। তো আমি এখান থেকে ওপেন করব এটা। অথবা আপনি ওইখান থেকে অটোমেটিক্যালি হয়ে যাবে, সমস্যা হবে না আশা করি। আর আপনারা ডাউনলোড করেন, আমি নয় লাইভে এসে আপনাদেরকে সলভ করে দেব, নি সমস্যা নেই। তো আমি ওপেন করি। ওকে, এটাও লাগবে আমাদের কিছুক্ষণ পর। আমাদের এটাকে ওপেন করি। ওকে, আমাদের ফিল্মোরা ওপেন হচ্ছে। এটা লাগবে না। ও শিট। তো আমাদেরটা ওপেন হচ্ছে। ভার্সন 9.5.0.2.0। ওকে, যদি একটু সময় লাগবে আপনার মানে ল্যাপটপ অথবা কম্পিউটারের যদি 8 জিবি হয়, মানে 8 জিবি র্যাম হয়, তাহলে এটা খুব ভালোভাবে রান হবে, খুব চলবে। আমারটা 4, তো 4এই মোটামুটি ভালো চলে আমার কাছে। আমি ভালো আমার সমস্ত ভিডিও এখান থেকে এডিটিং করি। তো এবার আমরা এখানে কিছু জিনিস দেখব প্রথমে, এটা আসতে থাকুক। তো দেখেন এখানে মিডিয়া, আমাদের যত কিছু আছে সব এই মিডিয়াতে থাকবে। এটাতে বলা হয় মিডিয়া, মানে ফোল্ডার থাকবে,
অথবা গান থাকতে পারে, সং থাকতে পারে, মিডিয়ার জিনিসটা আমরা একটু পরে দেখতেছি। এটা হচ্ছে অডিও। আমরা যদি অডিওতে ক্লিক করি, এখানে ফ্রিতে অনেকগুলো সং পাবেন, অডিও সং, যেগুলো আপনি ইউটিউবের ভিডিওতে ইউজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এখানে অনেকগুলো সং পাবেন। এখানে টোটাল ৭৬টা অডিও আছে, আপনি এগুলো দেখে নিতে পারেন। যদি কোনো কিছুর দরকার পড়ে, এখান থেকে দেখেন ডাউনলোডের অপশন আছে, ডাউনলোড করলে এটা অটোমেটিকলি এখানে ডাউনলোড হয়ে থাকবে। এটা হচ্ছে ভিডিও সং, ঠিক আছে? বিভিন্ন ধরনের ভিডিওর মানে মিউজিক পাবেন এখান থেকে। দেখেন অনেক ধরনের মিউজিক আছে। তো এটা হচ্ছে টেক্সট। আপনার কোনো কিছু লেখার প্রয়োজন হইলে টেক্সট থেকে লিখতে হবে। ওকে, ১ সেকেন্ড। হ্যাঁ, টেক্সটে এসে এখান থেকে লিখতে পারবেন আপনি। যেকোনো ধরনের টেক্সট, ভিডিওতে বিভিন্ন ধরনের টেক্সট আসে না? এই যে ধরেন এই টেক্সটটা কিরকম আসতে পারে? আমি ধরেন এটা আমি এখান থেকে ওপেন করি। তো ধরেন এই টেক্সটটা এরকমভাবে ডিজাইন করে আসবে ফার্স্ট টাইমে। আমরা কত ভিডিওতে দেখি যেরকম টেক্সট আসে। তারপরে আবার কত ভিডিওতে আমরা দেখি যে নিচ দিয়ে আসে, এই যে নাম লেখা থাকে, যে ফলো নাও, এই যে এরকম। তারপরে এই যে এরকম লেখা থাকে, অনেক রকমের লেখা থাকে। এগুলা হচ্ছে, এই লেখাগুলো মূলত যারা ফুড নিয়ে কাজ করে, আমি ডাউনলোড করতেছি একটা। ফুড নিয়ে যারা কাজ করে তাদের এই লেখাগুলো থাকে। মানে ভিডিওতে সুন্দর করে এরকম একটা সাজানো থাকে ফুড লেখা। আমি কিন্তু সবগুলো এই লেখাগুলো কাস্টমাইজেশন করতে পারবো, এই ফন্টগুলো। তো এখান থেকে দেখেন আরো আছে। তো এখানে দেখেন, আমরা দেখি না কারো ভিডিওর এখানে সুন্দর করে একটা লেখা উঠে পাশে, এই যে এরকম। এটার নাম কি বলে আমি ঠিক জানি না এখন। এই যে দেখাই আমি, তাহলে বুঝতে পারবেন। দেখেন এরকম করে সুন্দর করে এখানে একটা লেখা ওঠে। ভিডিওর কয়েক সেকেন্ডের জন্য থাকে, তারপর আবার চলে যায়। যেকোনো এইদিকে হতে পারে, এইদিকে হতে পারে। তো এখানে দেখেন টেক্সট, বিভিন্ন ধরনের টেক্সট পাবেন, সাবজেক্ট পাবেন, ইন্ট ক্রেডিট পাবেন, নন, এগুলো আরো অনেক কিছু আছে। এগুলো দেখে নিতে পারেন। আপনার কোনটা লাগবে সেটার উপর বেস করে আপনার এই টেক্সটগুলো নিতে হবে। তো এটা হচ্ছে ট্রানজেকশন। ট্রানজেকশন জিনিসটা কি? একটা ভিডিওর থেকে আরেকটা ভিডিও, ধরেন ভিডিওতে মুভ করার সময় মাঝখানে যেমন আমরা স্লাইডার কই না, স্লাইডার ভিডিও বানাইতে এগুলা লাগে। এই ট্রানজেকশনগুলো, যেমন এখান থেকে এখানে ঘুরতে গেলে একটা ট্রানজেকশন আসবে, এগুলো আমরা দেখব। যে ধরেন একটা ছবি থেকে যাইতেছে আরেকটা ইমেজে, তো এরকম ভাবে চলে যাবে, এটার বলা হয় ট্রানজেকশন। ইফেক্ট, ধরেন বিভিন্ন ধরনের, মানে একটা ভিডিওতে ধরেন লাল, নীল, সবুজ বিভিন্ন ধরনের কালারের ইফেক্টের প্রয়োজন হয়। তারপরে ওই প্রাচীনকালে যে সিনেমাগুলা, মানে স্মৃতিশক্তি হারায় যাওয়ার পরে যে সিনারিগুলো হয়, এখান থেকে এগুলা তৈরি করা হয়। মানে ইফেক্ট দিয়ে কাজগুলো করে আরকি। তো দেখাই আপনাদের কয়েকটা। সবগুলোই দেখবো আমরা কাজ একটা করে। এই যে দেখেন। দেখছেন? প্রাচীনকালের সিনেমার ইয়ের মতো চলতেছে। দৃশ্য, দৃশ্যপাটের জন্য। আবার এখানে দেখেন লাইটিং এর ইফেক্ট আছে, অনেক ইফেক্ট আছে। আপনি দেখে নিতে হবে। দেখেন এখানে ব্লার ইফেক্ট আছে। তারপরে অনেক ইফেক্ট। আসলে বলে শেষ করা যাবে না। ২৮৫ টা ইফেক্ট আছে এখানে। দেখেন গোলা, ব্লাক, কালো, হোয়াইট, অভাব নাই ইফেক্ট। এটার বলা হয় ইফেক্ট। বিভিন্ন ধরনের কালার দিতে হয় এখান থেকে। এটা হচ্ছে এলিমেন্টস। আমরা এলিমেন্টের ভিতরে যেমন দেখতে পারি, একটা ভিডিওর মধ্যে বিভিন্ন ধরনের ছবি ভাইসা ওঠে বা ঝিকমিক করে, দেখছেন? এগুলো মূলত যারা ভিডিওগুলো করে, আ প্রমোশনাল ভিডিও করে, তারা এগুলো ইউজ করে। ধরেন একটা ফটকা ফুটতাছে। তারপরে ধরেন আমার একটা আ বাড়ির মতো একটা দরকার। তো এই দেখেন ইফেক্ট। এলিমেন্টর এর ভিতরে দেখেন কি থাকে। এটা কিভাবে ডিজাইন হইতেছে দেখছেন? সুন্দর লোগোর মতো। এখানে আরো অনেক কিছু আছে। আপনি এগুলা ভিডিওতে দিয়ে আবার কখনো দেখবেন যে কারো ভিডিওতে মনে করেন রাগ দেখাইতেছে। তখন কি এংরি অনেকগুলো দেওয়া থাকে, ইমোজি দেয়। এখান থেকে মূলত এই ইমোজি গুলা দেয়। এখানে সবগুলা দেখলে আপনি বুঝতে পারবেন। এই দেখছেন? ভিডিওর মাঝখানে এগুলো দেওয়া যায়। অনেক ধরনের ইফেক্ট আছে। অবশ্য কোনো জিনিস যদি আপনি আবার দেখাইতে চান মার্ক করে, সেটা ওই যে এই বৃত্তর মাধ্যমে দেখানো যায়। অনেক কিছু আছে, দেখতে হবে। তো এটা হচ্ছে স্প্রেড, এটার মাধ্যমে হচ্ছে একটা ভিডিও দেখেন না, আমরা যখন বিভিন্ন সং দেখি, যে একটা সং এর ভিতরে অনেকগুলো ভিডিও আসে বা একটা মুভির ভিতরে ৪-৫ টা ভিডিওতে শো করে। আমি একটা দেখাবো।
ধরেন এখানে একটা ছবি আছে, এখানে একটা ছবি হইতাছে, এখানে একটা ছবি হইতাছে, এখানে আরেকটা ছবি হইতাছে। মানে ৪ টা ৫ টা ভিডিও একসাথে দেখাইতে পারবেন এটার মাধ্যমে। তো এটা ২ টা দেখাতে পারেন। এদিকে একটা ছবি চলবে, এদিকে একটা ছবি চলবে। মানে একটা সিনেমা চলবে, গান চলবে। আমরা দেখি অনেক সিনেমাতে এগুলা করে। এরকম হয়, এরকম হয়। এখানে অনেকগুলো ইফেক্ট আছে। এগুলা এরকমভাবে চলতে পারে। ঠিক আছে? তো আমরা মোটামুটি বেসিক আইডিয়াটুকু পেয়ে গেলাম উপরে এগুলা কিসের জন্য লাগে। এবার আমরা কাজ শুরু করি। তো এখানে অনেক কিছু আছে। যেমন ধরেন এখানে কাট, ডিলেট, যদি কোনো কিছু হারায়া যায় সেটা আবার রিপ্লে করতে পারবেন এখান থেকে। ধরেন এটা আমি ডিলিট করে দিছি। তো আমি চাচ্ছি যে এটা আবার দরকার। তাহলে এখান থেকে আবার ব্যাক করে আনতে পারবেন। তো একদম সিম্পল। তো আমি ১ম এ একটা ভিডিও দেখাই। ধরেন একটা ভিডিও আমি ডাউনলোড করি। একটা গ্রিন স্ক্রিনের একটা ভিডিও আনতে পারি ফার্স্ট টাইম। ওকে, একটা ভিডিও ডাউনলোড করি। ওকে, এটা আপাতত থাক। আমাদের কম্পিউটার থেকে একটা ফাইল নিয়ে আসি, যেকোনো একটা ফাইল এডিট করার জন্য। উম ওকে। জুমের ভিডিও থাকে আমাদের রেকর্ডিং। আজকেরটা হইতাছে এটা না। তো ধরেন আমার একটা ভিডিও, আমি এখান থেকে এই ভিডিওটা নিবো। ফেসবুক একটা ভিডিও তৈরি করা আছে। এখানে আমি এই ভিডিওটা নিতে চাচ্ছি। তো আমি চাইলে এবারে এই যে দেখেন মিডিয়াতে আছে। এখানে এসে আমি এখানে ক্লিক করে নিতে পারি। এখান থেকে ক্লিক করলে, ডাবল ক্লিক করলে আমরা এই ভিডিওটা এখান থেকে নিতে পারি। ঠিক আছে? আবার এখান থেকে যদি একটা নেওয়ার পরে যদি না নিতে পারেন, এই যে উপরে একটা ফাইল লেখা আছে। ফাইলে এখান থেকে ইনপুট থেকে মিডিয়া, ইনপুট থেকে মিডিয়া নতুন কোনো কিছু আনতে গেলে এখান থেকে নিতে পারেন সেম। আবার যদি মনে করেন যে আরো কিছু দরকার সহজ, তাহলে এখান থেকে এটার রাইট বাটনে ক্লিক করে ধরে রাইখা ড্রপ ডাউন করে এখানে ছেড়ে দিবেন। যে কোনো জিনিসের প্রয়োজন এখানে এনে এইভাবে ছেড়ে দিবেন, তাহলেও হবে। তো দেখেন এবার আমি এই স্ক্রিনটা এখান থেকে এনে এখানে দিয়ে দিলাম। তো এখানে এটা দিয়ে দিলাম। আপাতত একটা আজার বেশি সিলেক্ট করে দিলাম। ধরেন আমার ভিডিওটা এইটুক দরকার। আমি এইটুক আমি রেখে বাকিটুক কেটে দিব। তো আমি কেটে দেই এখান থেকে। একটা এভাবে সম্পূর্ণ সিলেক্ট করবেন। করে এখানে দেখেন একটা কাট লেখা আছে। কাট কেচির মতো। ঠিক আছে? এটা ক্লিক করবেন। এখানে ক্লিক করে এই অংশটা এবার সিলেক্ট করবেন। এখানে দেখেন আমি যখন সিলেক্ট করি তখন এইদিকে একটা সাদা রাউন্ড আসে। দেখেন ছোট্ট করে সাদা রাউন্ড আসে। তো ধরেন এই অংশ আমাকে ডিলিট করতে হবে, তাহলে এই অংশটা আপনি এখান থেকে ডিলিটে ক্লিক করবেন ধরে। এখান থেকে ধরে এখান থেকে ক্লিক করে দিবেন। ডিলিট হয়ে গেছে। তো আমাদের ওই অংশ ডিলিট হয়ে গেছে। আমি চাচ্ছি যে সামনের এই অংশ, এই মার্কটা থাকবে না। এই অংশটা একটু ডিলিট করে দিব। তো আমি এটাও চাচ্ছি ডিলিট করতে। তাহলে এখানে সিলেক্ট করলাম। করে এখান থেকে ডিলিট করে দিলাম। তো এবার আমি মনে করতেছি না আমার সামনেরটুক থাকলে বেটার হবে। তো আমি এখান থেকে আবার ব্যাক করি। ব্যাক করলাম। তাহলে কি হয়ে গেল? তাহলে আমার ২ টা স্পেসই হয়ে গেল। তো এবার এইভাবে আপনি কাটতে পারবেন। যদি আপনি একটা ভিডিও কাটতে পারেন, দেন জুড়তে পারেন, তাহলে আপনি মূলত ভালো এডিটিং করতে পারবেন। আপনাকে মূল কাজই হচ্ছে এখানে কাটাছেঁড়া করা। মানে একটা ভিডিওর একটা অংশ কেটে ফেলে দিবেন, আরেকটা অংশ এনে জুড়ে দিবেন। তো এটা হচ্ছে মূলত কাজ, এডিটিং এর কাজ। তো ধরেন আমি এই অংশটা আমার ১ম এ আমি চাচ্ছি যে এই অংশটা এদিকে থাকবে। এখানে কিছু লেয়ার আছে। যেমন এখানে আমরা শুধু দেখেন একটা ভিডিও লেয়ার, মানে একটা ভিডিও রাখার জায়গা বা কন্টেইনার। আর এখানে আছে অডিও কন্টেইনার। এখন আপনি একটা অডিও নিছেন, এখানে একটা অডিও আছে আমাদের। আমি চাচ্ছি আরেকটা অডিও নিলাম এখান থেকে। ধরেন একটা সং নেই, যেকোনো একটা। ধরেন এই সংটাই নিলাম আমি। এখান থেকে এনে আমি এখানে সেভ করে দিলাম। তো ভিডিওটা এখানে একটা সং দিলাম। এখন আমরা আরেকটা মিউজিক দরকার। ধরেন আরেকটা মিউজিক দরকার। তখন কিন্তু আমি নিচের দিকে কিন্তু আর মিউজিক বসাইতে পারতেছি না। তখন আমার একটা প্রবলেম হয়ে গেল না? তখন আপনারা যেটা করবেন, এখানে দেখেন এই যে একটা ক্লিক করা আর একটা অপশন আছে, ডুপ্লিকেট। এখন কোন লেয়ারটা দরকার আপনার? ভিডিও লেয়ার দরকার না অডিও লেয়ার দরকার? ওকে, তাহলে আমার অডিও লেয়ার দরকার। তো আপনি অডিও লেয়ারের জন্য আরেকটা ঘর পেয়ে গেলেন। ধরেন তাহলে আপনার একটা ভিডিও লেয়ার দরকার। তাহলে আপনি ভিডিওতে ক্লিক করবেন। ভিডিওতে ক্লিক করলেন। তাহলে ভিডিওর জন্য আরেকটা লেয়ার তৈরি হয়ে গেল। দেখেন উপরে আরেকটা লেয়ার তৈরি হয়ে গেছে। দেখছেন? তো আবার ধরেন এই যে উপরে একটা আছে, সেটা হচ্ছে বলা হয় টেক্সট এলিমেন্টর, এই বিভিন্ন ধরনের ইফেক্ট দেওয়ার জন্য একটা জায়গা লাগে। সেটা ওরা এখান থেকে সিলেক্ট করে দিয়েছে। তো আপনি চাইলে ওইটাও নিতে পারবেন। এখান থেকে ক্লিক করে এই অ্যাডজাস্ট একটা নিলে হবে, সমস্যা নাই। আ একটা লেয়ার নিলে হবে, সমস্যা নাই। একটা লেয়ার নিয়ে ওইখানে মাইরে দিলেন। এটা হয়ে যাবে এখানে। দেখছেন হয়ে গেছে। তো এভাবে সবকিছু ধরে আপনি কাজ করতে পারবেন। ধরেন আমার এই ভিডিওটা এখান থেকে আপনি যেকোনো একটা লেয়ার নিলেই হবে।
তো অডিও লেয়ার কিন্তু ভিডিও লেয়ারের মধ্যে যাবে না, ভিডিও লেয়ার কিন্তু অডিও লেয়ারের মধ্যে যাবে না। তো অবশ্যই খেয়াল রাখতে হবে। তো ধরেন আমি চাচ্ছি আমার ভিডিওটা হচ্ছে এতটুক থেকে এতটুক। তো এই মিউজিকটুকু আমার বাড়তি হয়ে গেছে। তো আপনি কি করবেন? এই মিউজিকটা আমি এখান থেকে ডিলিট করে দিতে পারি। এই যে এখানে একটা লেয়ার আছে, মানে এই লেয়ারটাই না, এই দাড়িটাই না এখানে সোজাসুজি দিয়ে দিবেন। দিয়ে এখানে সিলেক্ট করে কেটে ফেলবেন। কেটে ফেলে এখান থেকে ডিলিট করে দিলেন। তাহলে বাকি অংশটুকু চলে গেল। এবার যদি এটা পরিষ্কারভাবে করতে চান, ধরেন একদম পরিষ্কারভাবে আমি চাচ্ছি যে এখানে হুবহু থাকবে, কোনো কম বেশি হবে না। এবার দেখি হুবহু হয়েছে কিনা। আমি এখান থেকে এটা আনবো, এদিকে নিব, নিচে দেখেন এটার লেয়ারটাই না। এই যে এখানে দেখেন বড় করার অপশন আছে এটা। দেখছেন? সমান, সমান হয়েছে। বড় করলে কিন্তু বোঝা যাইতেছে যে এটা কিছুটা ছোট হইছে। তো আমি এখান থেকে এটা চাপায় দিতে পারবো। এখান থেকে ধরে এখানে কেটে পারবো অথবা কেটে দিতে পারবো। দেখেন আমাদের মোটামুটি একটা হয়ে গেছে। তো এবার আমি আমার এখানে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে। এবার আমি ভিডিওটা প্লে করি। দেখছেন একটা ভিডিও প্লে হচ্ছে, আর আমার যে মূল ভিডিওর রেকর্ডের সাউন্ড আছে সেটার সাথে মানে আমার নিচেরটাই বেশি শোনা যাইতেছে। তো দেখেন, এখন দেখেন তো একটু বেশি শোনা যেত। আমি চাইতেছি নিচের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এটা আমার কি হবে, একদম স্লিম মানে একদম ছোট সাউন্ড হবে, যেটার মাধ্যমে মানুষ খুবই কম শুনতে পারবে। আমার নয়েজটা মানে আমার যে পিছনে একটা নয়েজ আছে সেটা যেন মানুষ বুঝতে না পারে, শুধু আমার ভয়েসটাই জানি ফোকাস করতে পারে। তো আমি এই লেয়ারটা এখানে দেখেন একটা লেয়ারের মতো আছে, এখান থেকে হাতের মতো চিহ্ন আসবে। দেখেন এখানে মাউসের কারসার করলে হাতের মতো চিহ্ন হবে, এটা ধরে মাউসের চিপ দিয়ে এই মিউজিকের লেয়ারটা কমায় দিলেন। এবার দেখেন আমার ভয়েসটা পরিষ্কার হবে মিউজিকের থেকে। ট্রাফিক আসতে পারি কোথায় আমাদের নিজের যদি আরো যদি কম চান আরেকটু কমায় দেন, অথবা যদি বলেন যে না আমার বয়সটা আরেকটু বড় হবে মানে আরেকটু মানে জোরে হবে, তখন এখান থেকে আরেকটু জোরে করে দেবেন। তো আমি দেখেন আমার লেয়ারটা অডিও লেয়ারটা বড় করে দিলাম, বোলটা বাড়ায় দিলাম। এবার দেখেন আর যদি আমাদের দেখেন একটা সুন্দর একটা মিউজিক বাজতেছে আর মাঝখানে আমাদের ক্লাসের রেকর্ডিংটা চলতেছে। তাহলে মোটামুটি বোঝা গেল যে মিউজিকটা এবং ভিডিওটা কিভাবে অ্যাড করতে হয়। তো এবার আমি এই লেয়ারগুলো ছোট করে দিই যাতে বুঝতে যেন সমস্যা হয়, জায়গাটা জানি ছোট দেখা যায়। আমাদের ভিডিও এডিটিং মোটামুটি মানে করেন এখানে কিছুটা কমপ্লিট। তো আমি চাচ্ছি এখানে যে একটা কাটিং দিছি দেখেন, দুইটা জিনিস কিন্তু আলাদা। এই যে দেখেন এখানে একটা ভিডিও লেয়ার দিছি, মাঝখানে একটা কাট আছে কিন্তু, ঠিক আছে? আমি চাচ্ছি এই ভিডিওটা যখন এই জায়গায় আসবে তখন এটা এই জায়গায় যখন আসবে এই কাটিং এর এই জায়গাটায় আমি চাচ্ছি যে একটা ইফেক্ট দিব, যে অন্য একটা সিস্টেম আসবে বা একটা মডেলিং করে আসবে। আমি এখান থেকে ক্লিক করি, ক্লিক করে আমি ইফেক্টে চলে যাই, না হলে ট্রানজেকশনে চলে যাই। দিয়ে ধরেন আমার একটা ট্রানজেকশন নেই এখান থেকে, কোন ট্রানজেকশনটা নেই, ধরেন এটা নিব না এটা নিব, যে কোনো একটা নেই, ধরেন এটা নেই, ঠিক আছে? এটা নিয়ে দুইটার মাঝখানে দিয়ে দিলাম। এবার দেখেন দুইটা ট্রানজেকশন একরকম হবে না। এখানে হয়তো মানে কেউ মানে নিজের বিজনেস করবে করলে মানে দেখছেন অন্য একটা সিস্টেম আইলো, এটার সাথে এটা আরেকটা পার্ট। তো এবার আমি কিছু ইমেজ এরকম করে ভিডিও এডিটিং করতে হয়। তো এবার ধরেন আপনার ভয়েসটা নয়েজ বেশি পাইতেছি, ধরেন অডিওটা একটু এডিট করতে হবে। ধরেন এটা আমার অডিওটা এডিট করার জন্য আপনি এখান থেকে কিছু কাজ করতে পারেন। ধরেন আমি এখানে এই অপশনটা আমি সিলেক্ট করি, ফার্স্টের এই অংশটুকু আমি চাচ্ছি যে আমার অডিওটা ভালো বা আমার সম্পূর্ণ অডিওটা আমি এডিট করব। তাহলে এখানে সম্পূর্ণটা সিলেক্ট করবেন মাউসের কার্সারটা দিয়ে ধরে এখানে দেখেন, অথবা একটা সিলেক্ট করতে হবে। যদি দুইটা না হয় তাহলে একটা সিলেক্ট করতে হবে। তো একটা সিলেক্ট করার পর একটা সিলেক্ট করলাম, করে এখানে দেখেন ৩টা ডটের মতো আছে, এখানেও করতে পারেন, অথবা এখানে দেখেন স্পিড, এটার কাজটা হচ্ছে আপনার কোনো ভিডিও দেখবেন স্লো মোশনে চলতেছে, আবার কোনো ভিডিও দেখবেন যে খুব দ্রুত চলতেছে। মূলত এটা দিয়ে এটা করা হয়। ধরেন এই ভিডিওটা স্লো হবে না ফাস্ট হবে, এখানে ক্লিক করছি কিন্তু আমি। যদি স্লো হয় তাহলে স্লো মোশনে, তাহলে আপনি স্লোটা কমাইয়া দিবেন। কত সেকেন্ডে মানে কত মিলি সেকেন্ড হবে স্লো, একদম আস্তে আস্তে যাবে না আরেকটু জোরে যাবে এরকম। আর যদি ফাস্ট হয় তাহলে কত দ্রুত যাবে সেখানে এখান থেকে সিলেক্ট করবে। মানে এখন যে স্পিড চলতেছে তার থেকে 50 গুণ চলবে না 20 গুণ চলবে না 8 গুণ চলবে সেটা আপনি সিলেক্ট করে দিতে পারেন। এটা আমরা দেখব। তো আমি চাচ্ছি যে এই অংশটুকু আমি দেখাই। দেখেন এইটুকু মেয়েদে
মানে এই এইটুকু মানে আমি এই ট্রানজেকশনটা রাখি আপাতত। এই এইটুক গ্যাপের ভিতরে কিন্তু আমাদের মনে করেন কোনো ভয়েস নাই। আমি চাচ্ছি এইটুক ফাস্ট চলে যাবে। তো আমি এখান থেকে কাটি ফেললাম। এইটুক কেটে ফেললাম। কেটে আমি এইটুকের মধ্যে আমি চাচ্ছি আমার স্পিডটা খুব দ্রুত যাবে। তো এখান থেকে আমি ফাস্ট করব। ফাস্ট করে দিলাম হচ্ছে ৪ গুণ। এটা আরো ছোট হয়ে যাবে। অথবা এটা বেশি দিয়ে ফেলছি। ওকে, এটাই থাক। দেখেন এবার কি স্পিডে যায়। দেখছেন? খুব দ্রুত চলে গেল। এটা কিন্তু খুব আস্তে, আস্তে আসার কথা ছিল। এখন দ্রুত চলে গেল। দেখছেন? একটা ইফেক্ট খুব দ্রুত চলে গেল। তো এটা আমি আবার আগের অবস্থায় নিয়ে যাই। এবার দেখেন। দেখছেন এবার আস্তে, আস্তে যাইতেছে। ঠিক আছে? অথবা এটা আরো স্লো করে দিতে পারি। একদম এবার একদম ধীরে, ধীরে যাবে। তো আমি এবার স্লো করে দেই। স্লো করে একদম এটা দিয়ে দিলাম। তো দেখেন এবার কত আস্তে, আস্তে যায়। দেখছেন? অনেক আস্তে চলে গেছে। আর এটার লেয়ারটা কিন্তু অনেক বড় হয়ে গেছে। দেখছেন? লেয়ারটা অনেক বড় হয়ে গেছে এটার থেকে। কত বড় হইছে একটু দেখেন মিউজিকটা আইনা দেখাই দেখেন। তো এই হচ্ছে কাহিনী। তো আমি চাচ্ছি যে এটা আগের অবস্থায় যাক। দেখেন আগের অবস্থায় কিন্তু এই জায়গায় চলে আসলো। মানে মিউজিকের সাথে সমান, সমান হয়ে গেল। তো মোটামুটি ভিডিও এভাবেই এডিটিং আর এখন আরেকটা জিনিস আমি বাদ দিছি সেটা হচ্ছে এবার ধরেন আমি একটা ভয়েস আমার নয়েজ রিমুভ করতে হবে। তো আপনি এখান থেকে এখানে ক্লিক করতে পারেন। ক্লিক করে অডিওতে ক্লিক করতে পারেন। এখান থেকে দেখেন অডিওর যেখানে আসবেন এই অডিওটা এখান থেকে আপনি নয়েজ রিমুভ করে দিতে পারেন। এখান থেকে এটা টিক মার্ক দিয়ে এটা আপনি ভয়েসটা অন্যরকম ভয়েস করে দিতে পারেন। ধরেন আমি একটা করে দেই। এটা যেহেতু সিলেক্ট করা আছে আমি এটাই করি। দেখেন এখন ভয়েসটা কিন্তু নাকি, নাকি গলা হয়ে যাইতেছে। মানে ভুতুড়ে গলা। ভূতের যে একটা গলা আছে সেরকম লাগতেছে। তো এবার একটু দেখাই। দেখেন এখন দেখেন ভিলেনদের গল্প। এই যে এটা দিয়ে কার্টুনের গল্প আরো দেখেন এখানে অনেকগুলো আছে সিস্টেম। এগুলো আপনি হার্ড গলা কিরকম হবে। তো এখান থেকে মূলত অডিও রেকর্ড এডিট করতে হয়। ঠিক আছে? তো এটাতে অডিও এডিট করা হয়। এবার অডিওটা এডিট করছি সেটা দেখতে পারবো কেমনে দেখেন। নিচের দিকে যাই। দেখেন এখানে কিরকম হয়েছে অডিও রেকর্ডটা মানে এডিটিংটা। দেখেন এখানে একটা দেখেন নিচের দিকে একটা মানে লাইট কালো হয়েছে বড় হয়েছে। এখান থেকে ছোট থেকে বড় হয়ে গেছে। তার মানে এখান থেকে হার্ড গলা থেকে সেকেন্ড গলা হয়ে গেছে। তো এটা এডিট করছি এভাবে। এটা কিন্তু আগে ছিল এরকম সমান, সমান দেখেন। দেখছেন এরকম সমান কোনো কিন্তু ইফেক্ট ছিল না। তো এটা এডিট করার পরে কিন্তু এরকম হইছে। মানে ১ম এ ধীরে, ধীরে তারপরে জোরে, জোরে। হুম? তো এটা করলে রিসেট করলে মানে আগের অবস্থায় চলে গেল। তো এটা হচ্ছে অডিও। এবার ধরেন কোনো ভিডিওতে আপনি যদি কালার চেঞ্জ করতে চান বা কোনো কিছু চেঞ্জ করতে তাহলে কালারে এখানে আসতে হবে। কালার এখানে এসে আপনি বিভিন্ন কালার চেঞ্জ করতে পারবেন। দেখছেন ভিডিওর কালার চেঞ্জ করতে পারবেন। সুন্দর করে। দেখছেন কালার কিন্তু চেঞ্জ হইতেছে। বুঝছেন? আবার আপনি চাইলে এখান থেকে অন্য একটা বাইরে থেকে একটা কালার আইনা এখানে দিয়ে দিতে পারেন। ধরেন আমার এই কালারটা কিরকম হবে? লাল হবে। তো লাল ওকে। এরকম একটা কালার দিতে পারবেন। এখানে কালার সিলেক্ট করার জায়গা আছে যে এই কালারটা আমার লাগবে। ধরেন এই সবুজ কালারটা লাগবে অথবা এই কালারটা লাগবে। তো এই কালারটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। তো এখান থেকে ভিডিও কালার মূলত চেঞ্জ করে আরকি। এখানে দেখেন opacity কমানো যাবে, ভলিউম বাড়া যাবে, হ্যান-ত্যান। এগুলো দেখতে হবে আমাদেরকে। এটা হলো মোশন। কোন দিক থেকে মোশন করবে? ধরেন এই ভিডিওটা দেখেন ১ম ফার্স্ট টাইমে যখন আসবে মোশনটা কোন দিকে আসবে? দেখি। এটা ইফেক্ট ইয়েতে পড়ে আমাদের ওই জায়গা থেকে আমরা নিতে পারবো। থাক আমাদের এখান থেকে নিতে হবে না। তো আমাদের মূলত এভাবে এডিটিং করতে হবে। মোটামুটি এখানে খুঁটিনাটি যা আছে এবার সবকিছু বুঝলাম। এবার প্র্যাকটিক্যালি দেখব। এবার আমরা দেখব কিভাবে একটা ইমেজকে স্লাইডার ভিডিও করতে হয়। তো আমি চলে যাব পিকজেবয়। পিকজেবয়, পিকজেবয়ে যেতে পারেন। আমাদের সবচাইতে কাজ আসে হচ্ছে মাইন্ড ফ্রেশের ভিডিওগুলা। ঠিক আছে? মাইন্ড ফ্রেশ। আমার কাছে কিছু প্রিমিয়াম জিনিসগুলো আছে ওগুলাতে করতে গেলে এখন সময় লাগবে। আমি এলিমেন্টরের প্রিমিয়াম সব মানে ইমেজগুলো কিনে রাখছি। মানে ১ মাসের জন্য আরকি। তো ধরেন আমার এই ইমেজ দিয়ে আমি চাচ্ছি কয়েকটা ছবি দিয়ে একটা
ভিডিও বানাই। ইমেজটা এটা ডাউনলোড করে ফেলি। সুন্দর একটা ইমেজ দিব। ওকে, ডাউনলোড। ক্যাপচা, ক্রস লাইন। ওকে। ধরেন এবার সমুদ্রে এটা আছে। এটা মনে হয় শাটার স্টকের ছবি হতে পারে। হ্যাঁ, শাটার স্টক। ওটা লাগবে না, এখানে আছে, সাজেস্টে শো করতেছে, এখান থেকে নেই। তো কয়েকটা ডাউনলোড করি, ৫-৬টা ডাউনলোড করি। তো ডাউনলোডে সমস্যা করে, সাইন আপ করে হলে তাড়াতাড়ি হইতো। তিনটা হয়ে গেছে। ওকে, আরেকটা করে ফেলি এটা। মোটামুটি এখানে সুন্দর সুন্দর পিকচার। আর স্লাইডার ভিডিওগুলো কিন্তু খুবই মানে খুবই ভালো চলে আর কি। আমি একটা সময় স্লাইডার ভিডিও বানাইছিলাম। একটা ভিডিও, ফার্স্ট একটা ভিডিও বানাইছিলাম, ওখানে প্রায় ৫০,০০০ প্লাস ভিউ হয়েছিল। ফার্স্ট একটা ভিডিও। আমি যখন ফার্স্ট টাইম এডিট করি আর কি, ওই ভিডিওটা ছেড়ে দিছিলাম। তো মোটামুটি ওইখানে ভালোই আমি স্পন্সর পাই, মানে স্পন্স পাইছিলাম। তো এখানে মোটামুটি আমার এখানে ৪টা ইমেজ ডাউনলোড হয়ে গেছে। তো আমি এই ৪টা দিয়ে কাজ চালাই দিই আপাতত। এগুলো আমাদের লাগবে না। তো ইমেজগুলো এবার আমি আমাদের ফিল্মোরাতে নিয়ে আসবো। ধরেন আমি এই যে মিডিয়াতে চলে আসলাম, আমি এই ভিডিওটা ডিলিট করে দিই এখান থেকে। রাইট বাটনে ক্লিক করবেন, ডিলিট করে দেবেন। ভিডিওটা ডিলিট হয়ে গেল। ইয়েস। এবার আমি আমার ইমেজ ২টা নিয়ে আসি এখান থেকে। ৩টা। এখানে ধরে এনে এই আমার এখানে ছেড়ে দিলাম ৩টা। ৩টা হয়ে গেছে। তো এবার আমি ধরেন এখান থেকে আমার ইমেজগুলো দিতে থাকি। ফার্স্টের ৩টাই আমি সিলেক্ট করে এখানে নিয়ে আসলাম। এখানে দেখেন মার্ক করা আছে, দেখছেন? মার্ক করা আছে। তো দেখেন ভিডিওটা যখন করতে চাইতেছি, তখন পাশ দিয়ে একটা কালো, কালো একটা শ্যাডো বা দাগ আসতেছে। ঠিক আছে? ফুল স্ক্রিন হইতেছে না। তো আপনাকে ফুল স্ক্রিন করতে হবে। আপনি এখানে সিলেক্ট করে এখান থেকে ক্লিক করে ধরে আপনি ফুল স্ক্রিন করে দিতে পারেন, অথবা এইভাবে টেনে, টেনে ফুল স্ক্রিন করে দিতে পারেন। টেনে, টেনে করে দিতে পারেন। টেনে, টেনে করে দিতে পারেন। ঠিক আছে? তার মানে কি হয়ে যাবে এখন মনে হয় সবগুলোতে। হ্যাঁ, আবার এটাতেও করে দিতে পারেন। তো এভাবে ফুল স্ক্রিন করে দিতে পারেন। তো এটা তো হয়েছে কিনা? এটা তো হয় নাই। আমি এটাতে ফুল স্ক্রিন করে দিই। ওকে। তার মানে আমাদের ফুল স্ক্রিন কিন্তু এখন হয়ে গেল। তো এবার দেখি, এবার আমি যদি এই ইটা দেখি, ভিডিওটা দেখি, এটা কিন্তু একদম নড়াচড়া করতেছে না। একদম স্ট্রেট ফরওয়ার্ড দাঁড়ায় রয়েছে। ঠিক আছে? কোনো কিছু ভালো ইফেক্ট আসতেছে না। তো আমি চাচ্ছি যে এর ভিতরে ইফেক্ট সেট করব। তাহলে এটা জীবন্ত মনে হবে। লাড়াচাড়া করবে এরকম। তো আমি চাচ্ছি ১ম এ এখান থেকে আমি এই মাঝখানে দিব, কি দিব? ট্রান্সেকশন দিব। ধরেন আমি চাচ্ছি যে ১ম এ আমি চাচ্ছি এই ট্রান্সেকশনটা দিতে। এখানে এই ট্রান্সেকশনটা দিয়ে দিলাম। আর নিচে দিয়ে দিলাম হচ্ছে এটা। তার মানে আমার ২ টা ট্রান্সেকশন হয়ে গেল। তো আমি দেখেন এবার কাজটা করি। দেখেন একটা সিনারি চলে গেল, আরেকটা সিনারি আসলো অন্য একটা ইফেক্ট দিয়ে। সুন্দর লাগতেছে কিন্তু এখন। তো এবার আমি এগুলাতে দেখি কোনো ইফেক্ট দিতে পারি কিনা। লড়াচড়া করে এরকম কোনো ইফেক্ট আছে কিনা। দেখি বাঁশি এটা। ওকে, লাইটিং ইফেক্টটা দেই দেখি। ডাউনলোডে ক্লিক করি, অথবা এটা নেই। ওকে, এটাও দিতে পারি। তাহলে কি একটা মানে ইয়ের মতো একটা কালার কিন্তু এখানে করতেছে আর কি। দেখেন একটা ধোঁয়ার মতো, মানে ধুমার মতো একটা জিনিস যাইতেছে এদিকে। কুয়াশা, কুয়াশা বাবা। দেখছেন? এটা যাইতেছে। কিন্তু ছবি কিন্তু লড়াচড়া করতেছে না। আমি চাচ্ছি ছবিও যেন লড়াচড়া করে। দেখেন ধোঁয়ার মতো কিন্তু ইফেক্ট গেতাছে। তো দেখি ট্রানজেকশন এলিমেন্টসে যাই, দেখি এলিমেন্টর থেকে কোনো একটা জিনিস নেই। হয়তো ফুল পড়বে এরকম কোনো কিছু পাই কিনা। আমি এলিমেন্টরে আসি। বিমানও সিলেক্ট করতে পারবেন। দেখি একটা বিমান সিলেক্ট করে দিই। দেখি এই ভিডিওতে বিমান সিলেক্ট করে দিই।
ওই কাম সারছে। ঠিক আছে? আপনি বিমানও সিলেক্ট করে দিতে পারবেন। ফুল ২ টা ৩ টা সেকশনে দিতে পারেন। অথবা এখানে ধরেন এই ভিডিওর মধ্যে একটা সেট করে দিলাম। কি যেন বলে এটারে? কমলা লেবু। দেখি হয় কিনা। একটার মধ্যে বিমান যাইতেছে, আরেকটার মধ্যে লেবু কাটতেছে। ওয়াও! তো যাই হোক এগুলা কোনো কাজের না। এগুলো আমি দেখাইলাম। তো দেখি ইমোজি, ওকে। আরো দেখি কোনো ভালো কিছু পাই কিনা। এখানে অনেক আছে। আসলে সবগুলো নেওয়া সম্ভবও না একসাথে। এটা মনে হয় একটা ফুল। ওকে দেখি এটা নিয়ে দেখি এটার ইফেক্টটা কি। ক্লাসটা তো অনেক বড় হয়ে যাবে। তো এটা নিয়ে দেখি। ওয়াও! একটা গাছ গাড়লাম নাকি? দরকার নাই এটাও। তো আরো দেখি কোনো ভালো পাই কিনা। আমি চাচ্ছি যে কোনো কিছু দেখি। এটা যারা ফুড নিয়ে কাজ করবে তাদের জন্য বেটার হবে। অথবা পশু পাখির কোনো কিছু কাজ করবে। এটা উপরে না আসে, আমি চাচ্ছি যে এটা নিচের দিকে আসে। একটু ছোট হয়ে যাক। ছোট হয়ে একটা জায়গায় আসুক। দেখতে যেন ভালো লাগে। প্রাকৃতির একটা দৃশ্য থাকবে এখানে। ওকে। এটা আমি এখান থেকে নিতে পারি। ওকে। এটা আমি ফুল করে দিই। আমি চাচ্ছি যে সবকটাই ইয়েতেই হোক। ডুপ্লিকেট করি এটা। কপি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। ওকে, ওকে। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। ওকে। এবার এটা আমি আবার এক করে দিই। এবার দেখি কিরকম হয়। একটা পাখি কিন্তু মানে খাবার খাইতেছে। সুন্দর একটা ডিজাইন কিন্তু এখানে হয়ে গেল। এবার আমি দেখি আরো কিছু ইফেক্ট দিতে পারি কিনা এখান থেকে। তো এলিমেন্টরে আসছি। এটা হচ্ছে ট্রানজিশন, এটা স্পিড লাগবে না। ওকে, এটা হয়ে গেছে আমাদের ইফেক্ট। ওকে, এগুলো লাগবে না আপাতত। ট্রানজেকশনটা আবার নেই। ওকে, এখানে অনেকগুলো 3D মুড আছে দেখি। নাড়াচাড়া করার জন্য কোনটা বেটার। দেখি একটা ইউজ করে দেখি কি হয়। ও, ভিডিও উপর দিকে নিচের দিকে গেতেছে। ওকে, এটা লাগবে না। জুম, ওকে, এটা নিতে পারি। ফুল স্ক্রিন করে দিলাম, দেখি এটার কাজটা কি। ভিডিও আমার লাড়াচাড়া করে কিনা। ও, এটা স্পিডটা অনেক বেশি। এটা হবে না আমার। আমি চাচ্ছি যে একটা বার আস্তে আস্তে চলে আসুক দিয়ে দিয়ে, মানে সামনের দিকে আসুক, জুম হতে পারে। কি, এটাই কাজ করে কিনা। সবগুলো ইফেক্টই এটা পেছনের দিকে যাইতেছে। তো এটা হবে না। ওকে, এটাও কেটে দিই আমি। ওকে, দেখি আমাদের প্রয়োজনীয় যেটা সেটা পাই কিনা এখান থেকে। অবশ্য আছে, আমরা খুঁজে নাও পাইতে পারি এত কিছু। অনেক ২০০ তো কতগুলা নাম আছে। দেখি এটা নিয়ে দেখি এটার কাজটা কি। ওকে, ফার্স্ট টাইমে দেখি। এখানে যে সুন্দর সুন্দর ইফেক্ট আছে দেখেন, ওয়াও! এটা তো আরো মারাত্মক। এটাও লাগবে আমার। উম, এগুলো হবে না। আমার এই ট্রানজেকশনের মধ্যে আছে এটা। আমাকে বের করতে সময় লাগবে আর কি। উম,
দেখি এটা। এটা ঘূর্ণিঝড় ইফেক্ট। এটাও হইতেছে না। এটা নিয়ে দেখি। এটা কি করলো কিছুই তো বুঝলাম না। আরো নেই কিছু। এটা মনে হয় কাজে লাগবে আর কি। দেখি তো। তো চলবে মোটামুটি। ডিজাইনটা হয়েছে। আপাতত এরকমই থাক। অনেকগুলো জিনিস দেখলাম, এবার আমি একটা অডিও নেই। অডিও। এখান থেকে দেখি কোন অডিও। এটা নেওয়া যেতে পারে। আমি নিচে অডিওটা সিলেক্ট করে দিলাম। তো এবার আমি চাচ্ছি, এটা তো মাত্র কয়েক সেকেন্ড। দেখেন এখানে অনলি 10 সেকেন্ড, 15 সেকেন্ডের, 14 সেকেন্ড, 13-14 সেকেন্ড হয়েছে। আমি চাচ্ছি এটা একটু বড় হোক। তাহলে আপনি যেটা করবেন, এখান থেকে টেনে টেনে দিতে পারবেন। এই স্ক্রিনগুলো টেনে টেনে একটু বড় করে ফেলতে পারবেন। তো এটাও বড় বড় করে ফেলতে পারবেন এরকম টেনে টেনে। তো তাহলে কিন্তু সময়টা আরেকটু বেড়ে গেল। আপনার এটা যদি বড় করার প্রয়োজন হয় সময় বাড়ানোর, তাহলে আপনি এইভাবে সময় বাড়ায় দিতে পারেন। ঠিক আছে? তো এটা আপনি এইভাবে বড় করে দিবেন। সবগুলো সেম ভাবে একইভাবে বড় করে দিতে হবে। ওকে, এটা আপাতত এখানেই থাক। এবার দেখি মিউজিকটা এখান থেকে কেটে দিই আমি। মিউজিকটা আমি এই জায়গার তুরি কেটে দিই। আমার বাড়তি মিউজিকের দরকার তো নাই। ওকে, কেটে দিলাম। এবার আমি সম্পূর্ণ ভিডিওটা প্লে করি। একটা দেখেন পাখি একটা পড়ে গেল। এবার আমি চাচ্ছি যে এটার মাঝখানে একটা একটা ঘরের মতো হলে কিরকম হয়। দেখি এবার আমরা একটা ইফেক্ট নিয়ে আসি। ওকে, এরোপ্লেন লাগবে না, ইমোজি লাগবে না, এটাও লাগবে না, টুইটোরিয়াল এটাও লাগবে না। ওকে, এখানে আমি চাচ্ছি যে এটার মধ্যে এটা বসুক, এটার মাঝখানে বসুক। ওকে, এটা আমি এখানে এনে দিলাম। এবার এটা দেখি কিরকম লাগে। এটা বড় হয়ে গেছে না? এটা আমি ছোট করে দিই। গড়টা যদি এখানে বসে, মনে হবে জীবন্ত জীবন্ত। ওকে, এবার দেখি। মোটামুটি একটা বাজে দেখা যাইতেছে। ওকে, তাহলে কি দেওয়া যায়? যেকোনো একটা সাইডে দিয়ে দিই। এবার দেখেন যাই হয়েছে মোটামুটি। মনে করেন ইমেজ কিভাবে অ্যাড করতে হয়, কিভাবে অ্যাড করতে হয়, আশা করি পারবেন আপনারা।
তো আমি এবার সম্পূর্ণ ভিডিওটা প্লে করি এখান থেকে। মোটামুটি একটা ভালো একটা লুক আসছে। তো এবার আমি এখান থেকে আশা করি মোটামুটি আমাদের কাজ শেষ। এবার আরেকটা কিছু একটা জিনিস আমরা মিসিং করছি। সেটা হচ্ছে আমাদের মাঝে, মাঝে আমাদের যদি আমরা নিজেদের কোনো ভিডিও বানাইতে চাই আমাদের আ গ্রিন স্ক্রিনটা রিমুভ করার জন্য, তখন গ্রিন স্ক্রিনের ভিডিও দেখেন কিভাবে রিমুভ করতে হয়। তো ব্যাকগ্রাউন্ড আ গ্রিন, গ্রিন স্ক্রিন ভিডিও। ওকে। গ্রিন স্ক্রিন ভিডিও একটা নেই। যেকোনো একটা ভিডিও আমি ডাউনলোড করি। ধরেন হেলিকপ্টার নেব। ওকে। এই সিংহটা নেই। ওকে। সিংহটা অনেক বড় যদিও। তো আমি এই ভিডিওটা ডাউনলোড করে ফেলি। এখান থেকে। এটা ২ টা এজ দিলাম। YouTube এর আগে ২ টা এজ দিয়ে আমি এন্টারে চাপ দিলে আমার ডাউনলোডের অপশনে নিয়ে যাবে। তো এখান থেকে আমি ডাউনলোড করি। ১ মিনিটের একটা ভিডিও। ওকে, ভিডিওটা ডাউনলোড হইতেছে। ওকে, হয়ে গেছে। আমাদের ভিডিও ডাউনলোড হয়ে গেছে। এবার আমি ভিডিওটা এখান থেকে নিয়ে আসি। একটু রিপ্লেস করি হালকা। ওকে, এটা হচ্ছে ভিডিও। তো এখান থেকে ক্লিক করে নিচের দিকে নিয়ে আসি, নয় উপরের দিকে দিয়ে দিই একটা লেয়ার তুলে। দেখেন যে শুধু যেটুক গ্রিন আছে আমি সেইটুক নিব। ঠিক আছে? বাকিটুক ডিলিট করে দিই আমি। এটা যখন আপনি আমি এটা সম্পূর্ণটা ছোট করে দেই, দেখতে যেন ভালো লাগে আরকি। তো দেখেন ভালো কিন্তু নড়াচড়া করতেছে। ঠিক আছে? এবার আমি চাচ্ছি এই স্ক্রিনটা গ্রিনটা সরাই দেই। এখান থেকে এটাতে ক্লিক করি। এখান থেকে এটাতে ক্লিক করে দেখি অবজেক্ট না হইলে ওকে 3 ডটে ক্লিক করা যায়। কালার এখান থেকে ব্যাকগ্রাউন্ড গ্রিন। ওকে, ভিডিও অটো এলিমেন্টস কালার। ওকে, এটা না। আমি কি ভুলে গেলাম নাকি? গ্রিন করি। এটা না, এটা না, এটা না, এটা না। এবার পাইছি। হ্যাঁ। ধরেন এই যে আমি কোথায় থেকে ক্লিক করলাম একটু দেখেন। এই যে এখানে দেখেন একটা মাথার মতো একটা চিহ্ন আছে। গ্রিন স্ক্রিন লেখাই আছে। ঠিক আছে? এই গ্রিন স্ক্রিনটার মধ্যে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে এরকম আসবে। যদি আপনার ব্যাকগ্রাউন্ডটা এই কালার হয় অথবা যেকোনো ব্যাকগ্রাউন্ড হোক, আপনি এই ব্যাকগ্রাউন্ডের উপরে মাউসটা রাখলেই আপনার ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে। তো আপনি এবার এই সিংহ মনে করেন নিচের দিকে দিয়ে দিতে পারেন। আমি সিংহটা চাচ্ছি যে ওই বনের ভিতরে থাকুক। ঠিক আছে? ওকে, আমি ফার্স্টের দিকে নিয়ে আসি। ওকে। এবার দেখি ভিডিওটা কিরকম লাগে।
সিংহ মামা কিন্তু লাড়াচাড়া করতেছে, ঠিক আছে? একটু ভালো করে নিয়ে আসলে আর একটু ভালো হইতো, ঠিক আছে? তো দেখেন লাড়াচাড়া করে কিন্তু, মাথা নাড়াচাড়া করতেছে। তো আমি যদি এই নিচের ইফেক্টটা না বসাইতাম, তাহলে এটা আরো সুন্দর দেখা যেত। এই মানে মনে হইতো যে ভাল্লুক মানে সিংহটা এখানে বসে রয়েছে একদম। তো এইভাবে গ্রিন স্ক্রিনটাকে করতে হয়, রিমুভ করতে হয়, মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় আর কি, গ্রিন স্ক্রিনের কাজ। তো সবকিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনি এখান থেকে এক্সপোর্টে ক্লিক করবেন। এখান থেকে একটা নাম নেবেন, একটা ভিডিওর যে কোনো একটা নাম দিবেন। ধরেন আমি দিলাম হচ্ছে ভিডিও 10। ওকে, একটা নাম দিয়ে দিলাম। এই ফাইলটা কোন জায়গায় সেভ হবে সেখান থেকে এখান থেকে সেটিং করে আপনি ওই ফাইলটা সিলেক্ট করে দিতে পারেন। অবশ্যই আমাদের এটা ডাউনলোডে হবে। আমি ডাউনলোডটাই সিলেক্ট করে দিছি। দিয়ে এক্সপোর্টে ক্লিক করলে মোটামুটি কয়েক সেকেন্ডের ভিতরে এটা ফুল হয়ে যাবে। এখানে দেখেন ফুল হয়ে যাবে। ফুল হইলেই বুঝতে পারবেন যে আপনি রেকর্ডিংটা কমপ্লিটলি হয়ে গেছে। আপনার কাজটা সম্পূর্ণ হয়ে গেছে। তো আমি এটা কমপ্লিট হোক দেখি কয় মিনিট লাগে। হ্যাঁ সঞ্জু, প্রশ্ন থাকলে করতে থাকো, ঠিক আছে? যদি এর ভিতরে কোনো প্রশ্ন থাকে বা আরো কোনো কিছু অ্যাড করতে হয় তো বললেই অ্যাড করা যাবে আশা করি। ওকে ওকে, স্লো মোশনটা আবার দেখাইতেছি, এটা ডাউনলোড হয়ে যাক। ওকে, এটা কমপ্লিট হয়ে গেছে। আমি এখান থেকে টিক মার্ক করে দিয়ে বেরিয়ে আসতে পারবো। তো ধরো আমার স্লো মোশন, আমি এগুলো আর দরকার নাই, ঠিক আছে? এগুলো আমি কেটে দিলাম, স্লো মোশন দেখাইতেছি শুধু। তো আমার এখান থেকে এখন দেখো আমার টোটাল টাইম আছে কত, 24 সেকেন্ড। উপরে দেখো লেখা আছে 24 সেকেন্ড। আমি যদি স্লো মোশন করি, ধরো এই একটা ভিডিওতে আমি স্লো মোশন করব। এখন তো যেহেতু এটা দেখা যাইতেছে না, একটা হাঁটার ভিডিও থাকলে বেটার হইতো। ওকে, একটা ভালো একটা ভিডিও নিয়ে আসি। রান ভিডিও। এটা তো অলরেডি স্লো মোশন করাই আছে মনে হয়। Never ending finger swiping, mouse holding, scrolling. Wouldn't it be nice to flip through all? এটা সব মনে হয় স্লো মোশন। রান 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 রান। হ্যাঁ, এটা নিতে পারি ফানি ভিডিও। তো এখান থেকে এই ভিডিওটা ডাউনলোড করে ফেলি আমি। খুব একটা সময় লাগবে না, কয়েক সেকেন্ড লাগতে পারে, 42 সেকেন্ড। এটা আমার লাগবে না। দশ সেকেন্ড, 9 সেকেন্ড, 8, 7, 5, 4, 4, 3, 2, 1। ওকে, হয়ে গেছে। এই ভিডিওটা আমি এখান থেকে নিয়ে আসি। রান রান রান। এগুলো সব ডিলিট করে দিই। ওকে, এখান থেকে ডাউনলোড করে ওপেন করি। তো এখানে আসবো, দেখি কোনটুকু নেওয়া যায়।
ধরো এই শিট এখান থেকে এইটুক জায়গাটা আমি স্লো করব। তাহলে আমি এটা কি করব, এখান থেকে সিলেক্ট করব সম্পূর্ণ করে এখানে কাট করব। কাট করে এইটুক জায়গাটা আমি খুব ভালোভাবে দেখতে চাচ্ছি, একদম আস্তে আস্তে যাবে। তো আমি এখান থেকে এইটুক নিলাম, নেওয়ার পর এই জায়গাটুক সিলেক্ট করলাম। এটা আমি আরেকটু বড় করি, বড় করলে আরেকটু পরিষ্কার হবে। ধরেন এইটুক জায়গা কিন্তু আমি কপি করছি, মানে বোল্ড করছি, মানে এটা আমি কাট করে একটা জায়গায় রাখছি। রাখার পরে আমি চাচ্ছি যে এই জায়গাটুকু আমার স্লো হবে। এটা কিন্তু অনেকটা ফাস্ট, দেখছেন মোটামুটি ফাস্ট। আমি চাচ্ছি একদম আস্তে আস্তে আসুক। এখান থেকে আমি স্পিড, এখানে দেখেন স্পিড লেখা আছে, স্পিডটা স্লো করব। স্লো করে দিয়ে দিলাম, ধরেন আমি সর্বোচ্চ দিয়ে দিলাম স্লো। দেখি কতটা স্লো হয় এবার দেখি। দেখেন যাইতেছে না কিন্তু সহজে, কিন্তু ভিডিও কিন্তু চলতেছে। দেখছেন এটা বেশি স্লো হয়ে গেছে না? এটা আমি আরেকটু ফাস্ট করে দিই। এটা আরেকটু ফাস্ট করি, ফাস্ট স্লো। ওকে, এক দিয়ে দিলাম। দেখি এবার দেখি কতটা, দেখছেন? মোটামুটি অনেক স্লো কিন্তু। দেখছেন অনেক স্লো। আরো যদি নর্মাল করতে চান তাহলে 2 দিয়ে দিলেন। 2 তে দেখি কতটা ফাস্ট যায়। হালকা কিছুটা, বুঝতে পারছেন? এভাবে স্লো করতে হয়, স্লো মোশন করতে হয়। তো আর এটা যদি ফাস্ট করতে চান তাহলে এখানে ফাস্টে ক্লিক করবেন। ফাস্টে যে কোনো একটা নেবেন। যদি বেশি ফাস্ট করতে হয় তাহলে 100 নিবেন। যদি 100 র অর্ধেক নিতে চান এগুলা দেখে নিতে পারবেন। ঠিক আছে? এইভাবে কাজ করতে হয়। ঠিক আছে? বুঝতে পারছো? হ্যালো? হ্যাঁ, বুঝতে পারছি। ওকে। স্লো নিয়ে আর কোনো সমস্যা আছে? না। ওকে। আরো কারো কোনো কোশ্চেন?